যুক্ত হয়েছেন রামিম চৌধুরী। আর রামিম, পরিবহন শ্রমিক নেতা হত্যাকাণ্ডের কারণ জানা গেছে কিনা, এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি কেন, পুলিশ কি বলছে? রওশন, এখনো পর্যন্ত কিন্তু মামলা হয়নি এবং তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এবং এই ঘটনা যে কী কারণে ঘটেছে সে ব্যাপারে কিন্তু পরিপূর্ণভাবে কোনো তথ্য কিন্তু এখনো পর্যন্ত পুলিশ বা অন্য কোনো সূত্র আমাদেরকে দিতে পারেনি। তারপরেও পুলিশ মনে করছে যে এটি শ্রমিক ইউনিয়নের কিছু সমস্যাও থাকতে পারে, আবার এটি কিন্তু আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়েও থাকতে পারে। কিছু কিছু বিষয় রয়েছে, তারা এগুলো যাচাই বাছাই করছেন এবং এটি আসলে এখনো পর্যন্ত মামলার দিকে কিন্তু বিষয়টি যাচ্ছে। আমরা যতদূর জেনেছি যে আজকে কিন্তু 11টার পরে ময়নাতদন্ত করা হবে লাশ, এবং ময়নাতদন্তের পরে মামলার যে মূল কার্যক্রম সেটি কিন্তু শুরু হবে এবং তার পরিবারের সদস্যরা কিন্তু করবেন, এমনটাই বলেছেন পুলিশ সদস্যরা। আমরা এখানে দেখেছি যে গতকাল রাত 9টার দিকে কিন্তু আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ঠিক সেখানে একটি জুতা শোরুম রয়েছে, তার মধ্যে গিয়েই কিন্তু সন্ত্রাসীরা এই শ্রমিক নেতাকে গুলি করে এবং গুলি করে কুপিয়ে সেখানে হত্যা করে কিন্তু তারা পালিয়ে যায়। ঠিক সেই সময়টাতে তাৎক্ষণিকভাবে সাধারণ মানুষের সহযোগিতায় পুলিশ একজন সন্ত্রাসীকে আটক করে এবং তার সাথে কিন্তু একটি বিদেশি পিস্তল ছিল এবং সেই পিস্তল দিয়ে কিন্তু এই শ্রমিক নেতাকে গুলি করা হয়েছিল। খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা যদি আপনাকে বলি, একেবারেই খারাপ কিন্তু, কারণ গতকাল রাতে যে 9টার সময় যে গুলি বা এই গুলি করে হত্যা করার যে ঘটনাটি ঘটলো তার ঠিক পরপরই আমরা জানতে পেরেছি যে এখানে কিন্তু টুতপাড়া এলাকায় আরেকটি গুলির ঘটনা ঘটেছে এবং সেখানে কিন্তু একজন রিকশা চালক গুলিবিদ্ধ হয়েছিল। এর পাশাপাশি নগরীর আরেকটি জায়গাতে আমরা শুনেছি যে সেখানে কিন্তু সপরিবারকে একবারে পুরো পরিবারকে কুপিয়ে জখম করা হয়েছে। তারা এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। সব মিলিয়ে বলে চলে যে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অনেকটাই খারাপ রয়েছে এবং এখানে সাধারণ মানুষ যেটি বলছেন যে মূলত এভাবে যদি হত্যাকাণ্ড বা কোপানোর ঘটনা, গুলি করার ঘটনা যদি অহরহ ঘটতে থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তাটা থাকবে কোথায়, এমন প্রশ্ন কিন্তু অনেকেই করছেন। পুলিশ সদস্যরা বলছেন তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করার জন্য কিন্তু তারা বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, এর পাশাপাশি টহল বাড়িয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। তো সব মিলিয়ে বলে চলে যে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু বেশ ভয়াবহভাবে খারাপের দিকে যাচ্ছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর। খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পরিবহন শ্রমিক নেতা খুনের সবশেষ অবস্থা জানাচ্ছিলেন